হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দুদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি ঈদের ছুটিতে বেড়াতে আসছি আমার শ্বশুর বাড়ি। তো এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম। এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি যেটাই বলেন না কেন কোনোটাতেই নেট পায় না। তো ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এক শ্বশুর, আমার এক কাকা শ্বশুরদের ঘের। তো সেখানে দোড়া জাল দিয়ে, বড় দোড়া জাল দিয়ে মাছ মারা হয়। তো আপনারা কিন্তু আজকে দেখতে পাবেন সেই বিশ্ববিখ্যাত মাছ মারার সিন, যেগুলো দেখে আপনারা খুবই অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। আর ভিডিওর মাঝে মাঝে মাছের এমন কিছু আচরণ আছে যেগুলো আপনারা কখনোই দেখেননি। আর আজকে যে মাছগুলো আপনারা দেখবেন, এগুলো বাংলাদেশের সব থেকে সুস্বাদু মাছের তালিকায় 10-10-এর ভিতর আছে। তো দেখতে থাকুন, ভিডিওটি একটু স্কিপ করবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন যে দোড়া জাল, সেই দোড়া জাল কিন্তু অনেক দূর থেকে টেনে আনা হয়েছে। এটা কিন্তু মাটির গা দিয়ে একদম টেনে আনা হয়। আর এটা কিন্তু 1-2 জনের কাজ না। এটা এই জালটা কন্ট্রোল করতে মিনিমাম 6 থেকে 7 জন লোকের দরকার। তো দেখুন, এখানে আমি আছি, আমার আর একজন ছোট ভাই আছে, মানে আমার কাকা শ্বশুরের জামাই সে। তো আর আছে আমার এক শালা আছে, আমার এখানে ওয়াইফ আছে, আমার শালি আছে, আমার কাকিমা আছে, আর আছে পাশের বাড়ির একটা মামা আছে আমার। ঠিক আছে, তো দেখতে থাকুন। অবশ্য আমার সেই মামাই লিড করছে, কারণ সে একটু এইসব বিষয়ে দক্ষ। তো দেখতে থাকুন, এটা কিন্তু প্রথম টানা। এখানে মোট 2টা টানা হবে এবং বেশ কয়েকটি টানা হবে। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটি একটু স্কিপ করবেন না। কি পরিমাণ মাছ! আপনারা ভেটকি মাছের নাম শুনে থাকবেন, ভেটকি মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, এই 3টা মাছের নাম যারা মাছ ভক্ত বা যারা বাঙালি আছেন তারা অবশ্যই জানেন যে এই মাছগুলো কি পরিমাণ সুস্বাদু। পার্শে মাছ, ভেটকি মাছ, তেলাপিয়া, ট্যাংরা, সব থেকে সুস্বাদু মাছের তালিকায় এই মাছগুলো অবশ্যই আছে বাঙালিদের। তো দেখেন, এটা হচ্ছে প্রথম টানা। তো এখানে আমরা কত মাছ পাইছি সেটা জাস্ট একবার দেখেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ভেটকিগুলা, এগুলা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ এগুলো আরো বড় হবে। আপনারা জানেন এক একটা ভেটকি মাছ কিন্তু অনেক বড় হয়। আর এটা ছাড়া হয়েছে জাস্ট 3 থেকে 4 মাস বয়স, তাই মিনিমাম কেজির গায়ে চলে গেছে, সব 700-800 গ্রাম কেজির গায়ে প্রায় মাছগুলো চলে গেছে। তো আমরা আজকে কিন্তু মাছ মারতে আসছি মিনিমাম, এই যে প্রথম যে টানাটা, এটা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম 15 থেকে 20 কেজি মাছ আছে। ঠিক আছে, কিন্তু আমরা সব মাছ এখন ধরবো না, কারণ ছোট ছোট মাছগুলো এখন ধরলে আসলে তেমন কোনো লাভ পাওয়া যাবে না। কারণ ছোট মাছ যেগুলো আরো 3 মাস পরে এর 3 গুণেরও অনেক বড় হয়ে যাবে, আর সেগুলোর রেটও আরো একরকম। সো আমাদের এখানে মাছ মারতে আসছি আমরা, মূলত বাড়ি অনেক আত্মীয়স্বজন আসছে। আর মেইন হচ্ছে ঘের থেকে মাঝে মাঝে কিছু মাছ তুলে দেওয়া হয়, কারণ মাছ অতিরিক্ত হয়ে যায় যখন, তখন মাছ দেখবেন বড় হতে চায় না। তো মাছ কিন্তু মাঝে মাঝে কিছু কিছু করে বিক্রি করা হয়। তো এখানে আমরা প্রথম টানাটা শেষ করলাম এবং দেখুন প্রায় 15 থেকে 20 কেজির মতো মাছ পাইছি। এখন এখান থেকে মাছ বাছা হবে এবং কিছু মাছ বিক্রি করে দেওয়া হবে, এখান থেকে বিক্রি করা হবে। অনেকে আসছেন, ব্যাগ নিয়ে আসছেন, আবার মাছ মাপার পালা পড়ে আন যেটা বলে বাংলায় গ্রামে, তো সেটাও অনেকে নিয়ে আসছেন। তো এখন আমরা এখান থেকে গলদা চিংড়ি, তারপর পার্শে, ভেটকি, তেলাপিয়া, এগুলো যেগুলো রাখার মতো সেগুলো রাখবো, এবং বাকিগুলো যেগুলো ছোট ছোট আছে সেগুলো কিন্তু আবার এই ঘিরে ছেড়ে দিব। ঠিক আছে, তো দেখতে থাকুন আপনারা।
বেলি মাছ বেলি মাছ নিয়ে যাবো তোমার এর মধ্যে মাছ অনেক লোক নেবে এতক্ষণ পরে বুঝতে পারলাম পরে বুঝলাম তো তোদের মাছ শেষ করে দিলে ভালো তো ব্যাগ রেডি খাল আছে, সেখানে আমরা আবার দোড়া জাল টানবো এবং ভিডিওটি একটু স্কিপ করবেন না। এখানে প্রত্যেকটা সিনে কিন্তু আছে মাছের ভরপুর। আপনারা এমন সুন্দর সুন্দর মাছ দেখতে পাবেন যে আপনারা আগে কখনোই এত সুন্দর টাটকা মাছ খুব একটা দেখতে পাবেন না। ঠিক আছে, তো একটু স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখেন এখানে অনেকে পালা পড়িয়ান নিয়ে আসছে। আমি যে বললাম না যে এই টাটকা মাছ কিন্তু অনেকেরই প্রিয়, তো এই জন্য দেখুন। আবার এখন হচ্ছে ঈদের সময়, এখন সবার বাড়িতে আত্মীয় স্বজন জামাই পান সবাই আসছে, এজন্য সবাই কিন্তু চায় যে নিজের জামাইকে, নিজের আত্মীয়দের, নিজের আপনজনদের একটু ভালো কিছু খাওয়াতে, ভালো টাটকা জিনিস খাওয়াতে। সেজন্য দেখেন অনেকে পাত্র নিয়ে আসছে এখান থেকে টাটকা টাটকা মাছ তাদের জন্য নিয়ে যাওয়ার জন্য। তো এখানে মাছ মাপা চলছে এবং মাছ বাছাও প্রায় শেষ। এবার আমরা পরের টানায় চলে যাব, দেখা যাক পরের টানায় কি পরিমাণ মাছ আমরা পাই। আর পরের টানাটা কিন্তু ওই পরের যে খালটা আমরা টানবো এটা কিন্তু অনেক বড় এবং আশা করা যাচ্ছে এখানে আরো প্রচুর মাছ এবং প্রচুর বড় জাতের মাছ আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনাদেরকে আজ খুবই মজাদার এবং ইন্টারেস্টিং কিছু মাছের দেখাবো। তো মাছগুলো কিন্তু আগের মাছগুলো যা মানে জাইয়ে রাখা হয়েছে পুকুরে নেট টানিয়ে। এরপর আমরা এই যে পরের টানাটা প্রায় শেষের দিকে দেখুন, আমরা কিন্তু ওই যে মাছ প্রায় 20 ফুট আমরা কিন্তু জালটা টেনে এনেছি, এনে এবার জালটা প্রায় তোলার পথে। তো আপনারা দেখতে থাকুন কি পরিমাণ মাছ আমরা পরের টানায় পাচ্ছি, সেটা জাস্ট একটাবার দেখতে থাকুন। আর এর মাঝে যে মাছে এমন এমন কিছু কিছু মাছ উঠতেছে হাতে, এমন কিছু সাইজের ট্যাংরা উঠতেছে, আপনারা জাস্ট দেখলে অবাক হবেন। দেখুন এই একটা ট্যাংরা আমি চেলে দেই, তো ট্যাংরাটার সাইজটা জাস্ট একবার দেখুন। এগুলো কিন্তু কোনো খাবার দেওয়া হয় না, কোনো একদম ন্যাচারাল ভাবে বড় হয়েছে একদম। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো একদম ন্যাচারাল ভাবে বড় এবং কি বলবো, যতটা মানে ন্যাচারে একটা মাছ বাড়তে পারে ততটা ন্যাচারেই এই মাছগুলো বড় হয়েছে। একদম বিশুদ্ধ মাছ, 100% আপনারা টাটকা। তো দেখতে থাকুন। আর এখানে সব কিন্তু এই সুস্বাদু মাছ, এই ঘের অঞ্চলের মাছের উপরে স্বাদ আর কোনো মাছই আপনি পাবেন না বন্ধুরা। তো এই টানায় কিন্তু আমরা আরো অনেক মাছ পেয়েছি আগের মাছের থেকে। তো এত সুন্দর মাছের জন্য আপনাদেরকে অনেক কষ্ট করে এই ভিডিওটি আমি করলাম মাছ মারতে মারতে। তো আমার জন্য একটা লাইক
এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের জন্য আরো ইন্টারেস্টিং ভিডিও আনার অনুপ্রেরণা পাই আমি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।